আমি এমন ধরনের ভিডিও কখনো বানাই না, আজ বানাচ্ছি কারণ সেই পরিস্থিতিটা আমাকে আজ সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে। একটা ছেলের জীবনটা খুব কঠিন, কারণ আগেও জানতাম, কিন্তু আমি যতটা এক্সপিরিয়েন্স আর যতটা অভিজ্ঞতা নিয়ে দেখেছি, তারপরে আমি ভিডিওটা বানাতে এসেছি। সালা আমি যদি না কাজে যাই তো আমার বাড়ির ফ্যামিলির সংসারটা চলবে না, আর যদি আমি আমার স্বপ্নের দিকে ছুটি তাহলে সালা এই পেটটাও শুনছে না। কারণ কাজে না গেলে আমি না ফ্যামিলিতে দুটো অন্ন তুলে দিতে পারছি, না ঠিকঠাক মতো সংসারটা ধরতে পারছি। আবার এদিকে কাজে যাওয়ার জন্য আমার যে প্রফেশনাল যে স্বপ্ন যে কাজগুলো, সে কাজটা না করতে পারছি। এই জন্য বলছি, আজ ছেলে বলে আর সেই জায়গাটা আমি দাঁড়িয়েছি বলে, আর সেই পরিস্থিতিটা আমাকে আজ দাঁড় করিয়ে দিয়েছে বলে আমি তার জন্য আজ এই ভিডিওটা বানাতে পারছি, বা ভিডিওটা তোমাদের করে শেয়ার করছি, যাতে আমার মনটা একটু হালকা হয়। কারণ আমার যে ছোট্ট ক্রিয়েটার, আমি ফেসবুক গণেশ ওঝা বলে, আর ইউটিউবে তোমার জিপি স্টুডিও ব্লগ বলে আছে, কন্টিনিউ ভিডিওটা দিতেই যাচ্ছিলাম, ভালোই হচ্ছিল। তারপর হঠাৎ ঠিক কাজের পরিস্থিতির চাপে এক সপ্তাহ পুরো ভিডিওটা দেওয়াই বন্ধ করে দিয়েছি। আর ভিডিও বা করে কি হবে, না তোমরা কেউ করছো ফলো, না করছো কেউ শেয়ার, আর না বা করছো কেউ লাইক। যাই হোক, ওইসব কথা ছাড়ো, সেটা অবশ্যই তোমাদের কাছে। কারণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং ফলো করবে। কিন্তু ভিডিও তো দিতে থাকলে তারপরে না তোমরা ফলো, লাইক, শেয়ার করবে। 10টার মধ্যে একটা ভালো লাগবে, তবেই তো না হবে। কিন্তু আমি সেই ঠিকঠাক মতো 10টাও দিতে পারছি না। আর না দেওয়ার কারণ ওই যে বললাম প্রথমে তোমাদের, সালা পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, না পারছি এদিকে ফ্যামিলিকে নিচে রাখতে, আবার এদিকে না পারছি স্বপ্নটাকে উপরে তুলতে। সালা ছেলেদের পাল্লা, আমরা আপ ডাউন তো হচ্ছি লাইফটা। তো ছাড়ো এইসব কথা। আর এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমি কি বলবো, আর বলার কিছু নেই। কারণ খুব কষ্ট লাগছে ভিতর থেকে, কারণ আমি এই কাজটা ছোটোবেলাতে করে এসেছি, তো এই জায়গাটাও আমি ছাড়তে পারছি না। আবার এদিকে যে কাজটাও আমি করি, সে কাজটাও আমি ছাড়তে পারছি না। তো আমাকে কাজটাও করতে হবে, আবার এদিকে আমার স্বপ্নের পিছনে দৌড়াতেও হবে। তো যাই হবে দেখা যাক। আর তোমরা তো পাশে নেই, আর থাকবে কিনাও জানি না। থাকলে তো অবশ্যই প্লিজ লাইক, ফলো, সাবস্ক্রাইবার একটু প্লিজ শেয়ার করো, তবে বলতে পারবো, বা তবে আমি বুঝতে পারবো যে না, আমারও কেউ আছে, আমারও কেউ বলার আছে। তো আমি এইভাবে কম করে ভিডিও দিতে থাকবো, বা হয়তো একদিন দেবো 4টে, আবার পরের দিন হয়তো দিতে পারবো না, কারণ পরিস্থিতি আমাকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও করতে এসেছি, তো ভাবলাম না আমি এই ভিডিওটা আমি আমার ফ্যামিলিদের সামনে শেয়ার করি। কারণ যেহেতু আমার যেই হোক 2.4K যে ফলোয়ার্স আছে, তো এটাই আমার ফ্যামিলি। তো তাদেরকে এইটা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো, আর কিছু না। আর নিজের কষ্টের কথাটা একটু শেয়ার করার জন্য তাই বানাচ্ছি। আর প্লিজ, তো তোমরা যদি আমাকে ভালো লাগে ভিডিওগুলো, বা আমাকে যদি সাপোর্ট করো, তো প্লিজ ফলো আর লাইক, কমেন্ট প্লিজ করো, আর ভিডিওগুলো শেয়ার করো প্লিজ। আর কিছু বলার নেই, কারণ আমি তোমাদেরকে এটাও বলতে পারছি না যে আমি রেগুলার ভিডিও দিতে পারবো, বা কন্টিনিউ ভিডিও দেবো, এরকমও নয়। কারণ আমি যখনই সুযোগ পাবো তখনই দেওয়ার চেষ্টা করব, আর যখন পারবো না তো একদমই পারবো না। এই ধরো 7 দিন ধরে ভিডিও দিচ্ছি না, তো একদম ডাউনে চলে যাচ্ছে। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা। আর তোমরা, আবার লাস্টবার বলছি, আমি ভালো থাকি বা না থাকি, তোমরা ভালো থেকো। আর তোমাদের জন্য ভিডিও করব, তোমরা ভিডিও দেখো, ঠিক আছে? আর সবাইকে বলছি, সবাই ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, যাই ফ্যামিলি, আত্মীয় স্বজনকে সবাইকে সুস্থ রাখো, ভালো রেখো, এটাই চাইবো। আর তোমরাও ভালো থেকো।